ছাত্র আন্দোলনকারীরা কি করে মনে করলো যে তাদেরকে রাজাকার বলেছে? ছয়তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে হত্যা করেছে। আপনাদের দলের দায়িত্বশীল একজন মন্ত্রী এবং নেতা যখন বললেন যে ছাত্রলীগই প্রতিহত করতে পারবে, এই মেসেজটা না দিলে বা না বললে কি আসলে আজকে চিত্রটা অন্যরকম হতো বলে আপনি মনে করেন? দেখেন, দায়িত্বশীল নেতা বলেন বা মাননীয় প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করলেন তখন কিন্তু ছাত্রদের বিষয়গুলিতে উনি খুবই নমনীয় ছিলেন। উনি বললেন যে এইটা নিয়ে আমরা কোর্টের রায়ের পরে আমরা এটা কাজ করব, আমার প্রতি আস্থা রাখো, সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বললো। উনি চায়না সফরে চলে গেলেন। তো এখন হলো কি, উনি একটা সাংবাদিকের একজন প্রশ্নের উত্তরে একটা কম্প্যারিজন করেছেন যে এরকম সাংবাদিকভাবে যেভাবে প্রশ্ন করেছে উনি প্রশ্নটা এইভাবে করে উত্তর দিয়েছেন যে তাহলে আমাদের এই কোটা মুক্তিযুদ্ধে কোনো কোটাই থাকবে না। যে ছাত্ররা যখন এরভাবে বলছিল তারা কিন্তু বলেনি যে মুক্তিযুদ্ধের কথা প্রয়োজন নাই, কিছু নাই, এখন এই যুগে এটা দরকার নেই, এটা অনেকেই বলছিল। তো এরকম একটা প্রশ্নের জবাবে নেই, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাহলে মুক্তিযুদ্ধের কোনো কোটা থাকবে না, তাহলে কি রাজাকারদের কোটা থাকবে? তা রাজাকার তারা ছাত্র আন্দোলনকারীরা কি করে মনে করলো যে তাদেরকে রাজাকার বলেছে? এই যে তারা ভুল বুঝলো, অপব্যাখ্যা, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে অপব্যাখ্যা করলো। উনি বললেন বিকাল 4টায়, ওরা রাত 12টার সময় আন্দোলন করলো। দেখেন, এর মাঝখানে কিন্তু বিশাল গ্যাপ ছিল। এরকম আমরা কি করতাম, আমরা যখন আন্দোলন করতাম রতন ভাইরা, আমরা যখন দেখলাম যে সামরিক শাসক কোনো একটা ব্যাপারে আমরা শুনলে সঙ্গে সঙ্গে রাজপথে, কোনো দেরি হতো না। তখন কিন্তু এত এই যে সোশ্যাল মিডিয়াও ছিল না, আমরা রাজপথে নেমে পড়তাম। সময় অ্যানালাইসিস করতে এত সময় লাগার কথা না। প্রি প্ল্যান্ড হইতে তাদেরকে মগজ ধুলাই তোমাদের এভাবে বলেছে, এই সময় নামও কি করতে হবে, এগুলো এখন তো অনেক এভিডেন্স পাওয়া যাচ্ছে। কিন্তু দেখেন, ছাত্রলীগ কিন্তু মানে ওই দিনের আগের দিন পর্যন্ত তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছিল। কিচ্ছু, আপনারা সবাই বলেছেন, রতন ভাই বলেছে, সমস্ত কিছু ভঙ্গ করে ওই যে আব্দুল গনি রোডে যেখানে আমরা একসাথে 10 জন 20 জন হাঁটাই যায় না, সেখানে ছাত্ররা বিশাল মিছিল নিয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে এবং রাষ্ট্রপতিকে এক পর্যায়ে থ্রেড স্বরূপই বলেছে যে এই জরুরি ভিত্তিতে 24 ঘন্টার মধ্যে সংসদ বসিয়ে আইন পাশ করতে হবে। মানে একেবারে মামা বাড়ির আবদারের মতো। এরা মেধাবী, কিন্তু এরা বোঝে না কেন যে 24 ঘন্টার মধ্যে সংসদ বসাবে। এই যে বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে, সুপ্রিম কোর্ট যেখানে বলছে তোমরা ধৈর্য ধরো, আর সুপ্রিম কোর্ট ওখানে এইটা এই জন্য বলেছে যে তোমরা এরকম আন্দোলন সুপ্রিম কোর্ট মানে না, রায় পর্যন্ত কি ব্যাখ্যা আসবে, কি রায় আসবে সেটাও তারা মানে না। তখন সব কিছুই প্রসঙ্গক্রমে বলেছে যে তাহলে কি তোমরা আমাদেরকে বাধ্য করতে চাও, আমাদেরকে দেখো আমরা কি করি। সেটা না করে তারা সব কিছুতেই কিন্তু দেখবেন যে বাধ্য করতে চেয়েছিল, সঙ্গে সঙ্গে সংসদ বসাতে হবে, এই যে কারণগুলি। আর কি করলো, ওখানে রোকেয়া হলের মানে শত শত ছাত্রীকে পাকিস্তান হানাদার বাহিনী 25শে মার্চ যে রাত, কালো রাতে হত্যা করেছিল, তাদেরকে নির্যাতন করে রেপ করেছিল, সেই রোকেয়া হলের মেয়েরা গেটে কিছু সংখ্যক দাঁড়িয়ে এই যে প্রধানমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করে এই যে রাজাকারের যে স্লোগানটা তারা দিল, নিজেদেরকে রাজাকারের সন্তান এবং নিজেদেরকে রাজাকার বলে দাবি করলো, সেটির একটা সেন্টিমেন্ট থেকে কিন্তু ছাত্রলীগরা ওইটা একটা রিয়াকশন দেখিয়েছিল। রিয়াকশন কি আসলে এভাবে? না, রিয়াকশন তো রিয়াকশন। আপনি মানে আপনার তখন ভাবখানা এমন, বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধাদের কোনো চিহ্নই থাকবে না, নাতিপুতি বললে গা জ্বলছে, রাজাকার মানে রাজাকার বললে সবাই ভালো, কিন্তু নিজেরা রাজাকার দাবি করছে স্বাধীন দেশে, যে রাজাকার এবং তাদের দোসরদের পরাজিত করে আমাদের দেশ স্বাধীন হয়েছে, যে রাজাকারটা আমাদের সেন্টিমেন্ট থেকে কি একটা শব্দ, সেখান থেকে কি পরবর্তীতে এই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাগুলো? না, হামলা তো সব একা, হ্যাঁ কিছু সংখ্যক ছাত্রলীগের কর্মীরা, তাদের সঙ্গে অবশ্যই একটা মারামারি হয়েছে। এখন আমরা যদি বলি, রতন ভাইরা যদি বলে শুধুমাত্র হাসপাতালে কি শুধু ওই কোটা বিরোধী ছাত্ররা আমাদের ছেলেদেরকে 6 তলার উপর থেকে ফেলে দিয়ে হত্যা করেছে না, 6 তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে হত্যা করেছে।